স্কুলটা মানে দূরেই, সেখানে আমি এই সাইকেলটা নিয়ে যেতে পারবো, আর এটা আমার সুবিধা। তারপরে আমার মানে আপনার 1997 সালে আমাদের সমতলে বসবাস করতে ডিস্ট্রিক্টের মাঝে সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর 19 জন ছাত্রছাত্রীদেরকে বাইসাইকেল প্রথম থেকে পঞ্চম শ্রেণীর 75 জন ছাত্রছাত্রীদের মাঝে 2500 টাকা করে শিক্ষা উপবৃত্তি এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত 50 জন ছাত্রছাত্রীর মাঝে 6000 টাকা করে উপবৃত্তি এবং একাদশ ও দ্বাদশ শ্রেণী 25 জন ছাত্রছাত্রীদের মাঝে 9500 টাকা করে উপবৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার 27 জুন বেলা 12টার দিকে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন সিরাজগঞ্জ সদরের আয়োজনে ও ক্ষুদ্র নৃগোষ্ঠী ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে 2023 ও 2024 অর্থবছরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপবৃত্তি ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রীচন্দ্র সিং এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি মোবাইল ফোন কনফারেন্সের মাধ্যমে শিক্ষা উপবৃত্তি ও বাইসাইকেল বিতরণের উদ্বোধন করেন সদর ও কামারখন্দ 2 আসনের জাতীয় সংসদ সদস্য ডক্টর জান্নাত আরা তালুকদার হেনরি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আদিবাসীদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে তিনি কোটা দিয়ে সকল উন্নয়নমূলক কাজে আদিবাসীদের অংশীদারিত্ব হওয়ার সুযোগ করেছেন। বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন শিক্ষা ও কর্মক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শামীম তালুকদার লাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাত আলী মুন্সি, মহিলা ভাইস চেয়ারম্যান নূরে ফাতেমা রিনা সহ প্রমুখ। সিরাজগঞ্জের সকল খবর সবার আগে জানতে চোখ রাখুন এমএস টিভি নিউজ সিরাজগঞ্জ।